হন ওই বিছা মিছা আছে নাকি আমার পাঠাইতে, আমি যামগা, এখানে থাকুম না, খরচা মতো গেলাম ক। কি বলেন দুলা ভাই, খরচাপাতির কোনো চিন্তাই করবেন না। ভিসার দাম তো 6 লাখ 7 লাখ 8 লাখ। তবে আমি আমার কোম্পানি প্রচারের জন্য মাত্র 1 লক্ষ টাকায় আমার ভিসাটাকে আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু আপনি তো দুলা ভাই, আপনার জন্য অনলি ফর 50,000, মানে মাত্র 50,000 টাকা। বাট একটাই কথা, এই মুহূর্তে আমাকে 5,000 টাকা আপনাকে দিতে হবে, কারণ ওটা হচ্ছে যে বুকিং। ওই 5,000 টাকাতে ভিসাটাকে যদি আপনি বুকিং না করেন, তাহলে আপনার মতো আরো 50 জন দুলা ভাই না, আরো 50 জন মানুষ দাঁড়িয়ে আছে ওই ভিসাটা নেওয়ার জন্য, কাড়াকাড়ি লেগে গেছে। হ্যাঁ বুঝছি, এই যে আরবি ড্রেসটা যে ভাড়া করছোস, এই টাকা দেস না, এটা বাকি রয়েছে। ওই টাকা যদি না দেস তাহলে তো পিতৃ খাবি। কথাটা মোটেও ঠিক না। আমি মূলত আপনাকে এসেছি দুবাই শহরে আপনাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, হুন এক কাম কর, আমার দুবাইতে যাওয়ার কাম নাই, তোর বোনরে পাঠাই দে। কিন্তু দুলা ভাই, বোনকে নিয়ে যেতে গেলেও তো কিছু খরচাপাতির ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, দিমুনে খরচ যা লাগে দিমুনে, তুই তোর বোনরে নিয়ে বাড়ি যা। আমার তো জীবন শেষ বেটা, তুই আর তোর বোনে জ্বালাইতে জ্বালাইতে শেষ করছ। আর একজন আছে 2 বাচ্চা লয়া, আবার হালিয়া হয়ে পড়ছে। আমার তো বাঁচানোর কোনো উপায় দেখতেছি না। ওইখানে এত আওয়াজ করতেছে কে? কথা বলে কে? বররাকাতির হার ভিতরে অনেক গরম এসে গেছে। আয় পড়ছে, খাইছে আমার কুল্লু খালাস নাই, শেষ। কিসের বররাকাতির হার, কুল্লি খালাস, বাড়িতে এত জ্ঞান কুল্লি খালাস। দাদা কালু সর্দারের এইমাত্র আওয়াজ পেলাম। কালু সর্দার কই? ছিল ওই একজন আরাবিয়ান, তার শালা এসেছিল, তার সাথে চলে গেছে। আরবিয়ান শালা? তাহলে কি আবার আরব দেশ আরেকটা বিয়ে করছে? আরে না না, ওটা না, আমি বলি আপনাকে, আমার কাছে একটা সন্দেহ হয়েছিল। এটা হচ্ছে কি, ওই যে তৃতীয় পক্ষের যে একটা ভাদাইমা শালা আছে না, ওই বাটাই আরাবিয়ান শালা হিসেবে সেজে আসছিল। আচ্ছা আমরা আপা একটা কথা বলি আপনাকে, এই যে এত ঝক্কি ঝামেলা, এত ঝগড়াঝাটি, তো তৃতীয় পক্ষের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নেন না, অসুবিধার তো কিছু নেই, ঝামেলা মিটাই ফেলেন। আরে ভাই, আমি তো কোনো ঝামেলা করতে চাই নাই। আমার ছোট ছোট বাচ্চা, এদের একটু ভরণ পোষণ লাগে। আর কালু সর্দার জানেন তো, একটার পর একটা বিয়ে করতেছে, খুব খারাপ। আর ওদের যদি ভরণ পোষণ না দেয়, এরা এতিমের মতন কোথায় যাবে? সেটাও ঠিক দাদা, কথা, কারণ আমি কালু সর্দারকে কিন্তু এটা বুঝিয়ে বলছি। আমার এই ঝামেলা জাতি আমার এটা তো করতে তাহলে খুব ইচ্ছা নাই সুন্দর দাদা। কথা। কালু সর্দার, এই কালু সর্দার, গেল দুলাভাই সুন্দর করে নিয়ে আসলাম সামকু। কি ব্যাপার? এই দাঁড়ায় আছিস কেন? দাঁড়ায় আছিস কেন? শুরু করে দে। আরে তাই তো দেখতেছি, সেই জায়গাতে রীতিমতো মানে কবজা করে বসতে বসতে ওর অফিসে এসে দাদারও ম্যানেজ করতেছে। এই চুপ, এভাবে কথা বলবা না। এই এভাবে কথা বলে কিভাবে কথা বলো? একেবারে কিন্তু এখন দেখা যাবে এক মিনিট, এই যে আপনাদের একটু বলি ভাই, আমার এটা একটা অফিস তো না, এখানে লোকজন আসবে, আমার গেস্ট ফেস্ট আসবে, তো আপনারা যদি এরকম করেন আমার তো অফিস চালানোই মুশকিল হয়ে যাচ্ছে। দাদা অফিস বাদ দে। অফিস কিসের? হ্যাঁ, এটা হচ্ছে গিয়া আমার বাড়ি, আমার যা খুশি আমি তা করব, কোমর বেঁধে ঝগড়া করব, নাচবো, গাইবো, যা খুশি তা করব। আপনার কে? হ্যাঁ, আপনার কে ভাড়াটিয়া? দেখেন, আমি আপনারে বলতেছি, এই বাড়িটা কিন্তু আমাদের, তাই না? ওই মহিলা আপনারে বলতেছে কি এই বাড়ি ওর। দাদা, এই বাড়ি কিন্তু আমার সন্তানের বাপের। ওনারে বলেন চুপ থাকতে। চুপ। কোনদিন এই পৃথিবীতে এই মনে প্রথম শুনতেছি যে কোন ছাড়া বউ এসে বলে যে বাড়িটা আমার। বেয়াদব মহিলা তো দেখান। এই চুপ করো, বেশি না কথা বলবে না, একদম বেশি না, তুমি সাহস হয়ে গেছে। আপনি চুপ করে থাকেন। এ বাপ, এই ঝগড়া আমার মনে হয় এত সহজে থামবার না।